তেঁতুলের আচার করব। এই যে তেঁতুলগুলো সেদ্ধ করে নিচ্ছি, কাঁচা তেঁতুল, তাই একটু সিদ্ধ করে নিচ্ছি। দুটো তিনটে তেঁতুল আছে পাকা, আর এই কটা কাঁচা, আমি সেদ্ধ করে নিচ্ছি। তেঁতুলগুলো আমি নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আচারের মধ্যে দেখো মশলা দেব। নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, মৌরি, ধনিয়া, আর নিয়েছি মেথি আর দুটো শুকনো লঙ্কা। এগুলো আমি কড়াইতে একটু টেলে নেব। দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, কতটুকু তেঁতুল হয়েছে। এই যে এইটা আর এইটা পাকা তেঁতুল। কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটাকে ভেজে নেব। প্রথমে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। প্রথমে যে মশলাগুলো দেখিয়ে দিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। প্রথমে জল দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে ভালো করে আমি জাল দিয়ে নেব। গুড় দিয়ে দিয়েছি, ভালো করে আমি জাল দিয়ে নেব। এই গুড় হতে হতে আমি এই মশলাটা বেটে নেব। তেঁতুল দিয়ে দেবো, গুড় জাল হয়ে গেছে ভালো, তেঁতুল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর কিছুক্ষণ জাল দিয়ে নেব, তাহলে এই গুড়ের মিষ্টিটা এই তেঁতুলের মধ্যে ঢুকে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। আচারটা প্রায় হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। কালারটা দেখো, তোমাদের কার কার লোভ লাগছে কমেন্ট করে জানাবে। একদম শর্টকাটে ছেড়ে দিলাম আমি আচারটা। একদমই অল্প সময়ের মধ্যে আমি আচারটা তৈরি করে নিলাম। এই যে এইভাবে করে রাখলে কাঁচা তেঁতুলের আচার, আর দুটো ছিল পাকা তেঁতুল। হয়ে গেল আমার আচার। আর একটুখানি আমি শুকিয়ে নেব। আচার হয়ে গেছে, তেঁতুলের আচার। একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এই কাঁচা তেঁতুলের আচারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।